আগামী প্রজন্ম বাঁচাইতে হবে। আমাদের ছেলেদের চেহারা দেখেন। আপনারা একজন মুরব্বী চাচা, আপনারা একজন মুরব্বী কদ্দুর দাঁড়াই আসান, এখানে যে কয়জন বইছে আমনে টের করতে পারবেন নামা নূর আলম ভাই কদ্দুর আমনে খারাই আসান। আমনে দেখেন নামাজ পড়ছে কয়জন, নামাজ পড়ে নাই কয়জন, আমনে দাঁড়ায় দেখেন। আপনারা দেখেন চাচা, আমনে দেখেন, জিজ্ঞেস করেন এদেরকে বুকে জড়ায় ধরে যে বাপ তোমার নামাজের ওয়াক্ত হবে কোন দিন, তোমার কোন দিন মনে পড়বে তুমি মুসলমান, কোন দিন মনে পড়বে তোমার মার পবিত্র দুধ তুমি খাইছ, কোন দিন মনে পড়বে তুমি মুসলমান বাবার সন্তান। আমাকে দায়িত্ব দেন, আমি দাঁড় করাই। আমি 100 জন ছেলে যদি দাঁড় করাই, আশা করি ইনশাআল্লাহ আল্লাহর উপরে ভরসা করে বলতে পারি 98 জন ভুল হবে না। বেনামাজি দাঁড় করাই আমি। বেনামাজির চেহারার মধ্যে দয়া মায়া থাকে না, রসকস থাকে না। হাজার পাউডার দিলেও, ক্রিম লাগাইলেও তার চেহারার সৌন্দর্য থাকে না। অসংখ্য, এটা পরীক্ষিত, এটা পরীক্ষিত। বেনামাজির চেহারার মধ্যে কোনো সৌন্দর্য থাকে না, বেহায়া হয়ে থাকে। যার শরীর নাপাক, পেশাব করে পানি নেয় না একবারও। আমি তো পরিষ্কার বলি, ছেলেরা তোমরা যারা প্রস্রাব করে পানি নাও না, ঢিলা কুলুক ব্যবহার করো না, টয়লেট পেপার ব্যবহার করো না, টয়লেট পেপার। আরে বন্ধু, জীবনের মধ্যে তুমি কি কুত্তা দেখো না? কুত্তা দেখো নাই কোনোদিন? কুত্তা যে মুতে দেখো নাই? তুমি বেহায়া কোনোদিন কুত্তা দেখো নাই? তুমি খুঁজো না, তুমি বুঝো না তোমার লগে কুত্তার লগে মিল নাকি মুসলমানের সাথে মিল? দেখো না তুমি? বলেন, একজন মুসলমান পবিত্র মানুষ, সে পেশাব করে পানি নেয় না? কথা বলেন না কেন? একজন নামাজি মানুষ, সে প্রস্রাব করে পানি নেয় না? তাহলে যে পেশাব করে পানি নেয়, ঢিলাকুলুক করে, এটাই তো প্রমাণ করে এই লোকটা পবিত্র, অতএব সে নামাজও পড়ে। কিন্তু অপবিত্র মানুষ, যার কারণে একদিন 1 ঘন্টা নামাজ পড়তে মন চায় না। 5 ওয়াক্ত নামাজের আজান, এক ওয়াক্তে যখন আজান হয়, আপনারাও তো বুঝেন, নামাজের যখন আজান হয় তখন এক মসজিদে হয় না, কাছাকাছি দূরত্বে কমপক্ষে 50টা মসজিদে এক লগে আজান বাজে, বাজে না? প্রতি মসজিদে যদি 4টা হরন থাকে মাইকের, তাইলে 50টা মসজিদে যদি একসাথে আজান হয়, তাহলে 4 50 200 হরন। 200 হরনে একসাথে আজান একসাথে উচ্চারিত হওয়ার পরেও তুমি নাফরমানের কানে এক বিন্দুও ঢুকলো না, ফজরও না, জোহরও না, আসরও না, মাগরিবও না, এশাও না, তুমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াবে? বলো না ভাইয়া, একটা ছেলে হলেও বুঝো, তুমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াইবে? অতএব আমাদের বোঝা দরকার, আমাদের ফেরা দরকার। আমাদের নিরাপত্তা, আমাদের স্বস্তি, আমাদের আশ্রয়, আমাদের পরবর্তী বেঁচে থাকা খোদার কসম ইমানের উপর, আল্লাহকে মানার উপর।